নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে জিলাপির প্যাঁচে না পেঁচিয়ে খুব সহজ সরল উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়াতে মজেছি আমি পেটুক বাঙালি। খুবই সহজ এই রেসিপি আমার হাতে আরও সহজে বানানো হয়েছে। ছানা পোড়া বানানোর মূল উপকরণ অবশ্যই ছানা। নিয়েছি আমি 1 লিটার দুধ ছানা বানানোর জন্য। যে কোনো রকম দুধ নিয়ে চলবে, তবে আমি নিয়েছি ফুল ক্রিম দুধ। 1 লিটার দুধের ছানা কাটাতে সাধারণত 2টো লেবুর প্রয়োজন হয়। আমার কাছে রয়েছে মাত্র 1টা লেবুর রস, তাই বাকিটা আমি ভিনিগার ব্যবহার করব। দুধটা খুব ভালো করে ফুটে উঠলে আমি ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি। এখন আমি লেবুর রসকে সামান্য জল মিশিয়ে রেখেছিলাম, সেটাকে অল্প অল্প করে দিতে থাকবো দুধের মধ্যে। একবারে অনেকটা দিয়ে দেব না, কারণ আমি চাইছি যতটা প্রয়োজন ঠিক ততটাই লেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে। অতিরিক্ত দিলে তার ফ্লেভারটা এই ছানার মধ্যে রয়ে যাবে, সেটা চাইছি না। দুধটা কাটা কাটা ভাব এসে গেছে, মানে এটা এখন বাটার মিল্ক অবস্থায় রয়েছে। লেবুর রস শেষ, বাকি আমি ভিনিগার ব্যবহার করছি। একটা লেবুর রসের পর 3 টেবিল চামচ মতো ভিনিগার আমার লেগেছে এই দুধটাকে পুরোপুরি কাটিয়ে ছানা তৈরি করতে। দুধ থেকে সুন্দর বড় বড় দলা ছানা তৈরি হয়ে গেছে, সবুজ জলও বেরিয়ে এসছে, আর গ্যাসের ফ্লেমটা এখনও সেই লোতেই রয়েছে। ছানার দলাগুলো এত বড় বড় হয়েছে, দেখে মনে হচ্ছে এগুলো জানি এক একটা রসগোল্লা। ভালো ছানা কিভাবে বানাতে হয় সেই রেসিপি আমি আগেও দেখিয়েছি মালাই ছানাতে। রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিচ্ছি। জল থেকে ছেঁকে নেওয়ার জন্য ডেকচির উপরে একটা চালনি, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, তার মধ্যে ঢেলে নিচ্ছি ছানাটাকে, ছানার জল থেকে আলাদা করে নেওয়ার জন্য। তবে যে কোনো মিষ্টিতে আমি সাধারণত ছানাকে ধুয়ে নিই। এই ছানার কেক বা ছানা পোড়া বানানোর জন্য কিন্তু ধোয়ার প্রয়োজন নেই। সামান্য প্রেস করে জলটা সামান্য নিকড়ে নিলাম, ময়েশ্চার ওর মধ্যে থাকতে হবে। এখন এই ছানাটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে। ছানা গরম থাকতে থাকতেই মিশিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ মানে 100 গ্রাম মতো চিনি, কারণ চিনিটা এই গরমে গলে যাবে, আর চিনির গুঁড়ো ব্যবহার করলে আরও ভালো হবে। চিনি আর এই ছানাটাকে আমি মেশাতে থাকবো এবং একটু প্রেস করে করে দেব, যাতে করে ছানাটা একটু মাখা মাখা হয়ে যায়। তবে রসগোল্লায় যেভাবে আমরা হাতের তালু দিয়ে প্রেস করি সেভাবে করার একেবারে দরকার নেই। প্রয়োজন মতো ছানার জলের মধ্যে আমি ব্যবহারও করছি। এই মিশ্রণে দেব এখন সুজি। 1 লিটার দুধের ছানার জন্য দিচ্ছি আমি 2 চা চামচ সুজি। সুন্দর গন্ধের জন্য দিলাম সামান্য এলাচ গুঁড়ো। গুলোকে আবারও এরকম একটু চেপে চেপে আমি মেশাতে থাকছি, যাতে এই ছানার দলাগুলো, বড় বড় দলাগুলো মিশে যায়, কিন্তু একদম মিহি দানায় পরিণত না হয়। আরও একটু ছানার জলের মধ্যে দিলাম, কারণ সুজি দেওয়াতে সুজি ফোলার জন্য তার একটু জলের প্রয়োজন হবে। এই জলটা দিয়ে আমি এটাকে খানিকক্ষণের জন্য মানে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্ট করতে দেবো, যাতে সুজিটা সুন্দর করে ফুলে যায়। এই সময় আমি প্রিহিট করার জন্য দিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। লবণটা বারবার ব্যবহার করি বেকিংয়ের জন্য, তাই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। লবণটাকে সমান করে একটু বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করব। ছানার মিশ্রণে মিষ্টি একটু কম লাগছিল, তাই তাল মিছরির গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ মতো। চিনিটা দিলে যদি না ভালো করে মেশে একটু ঠান্ডা হয়ে গেছে, তাই রিস্ক নিলাম না। সাথে দিলাম 1 চা চামচ ঘি। এবার দিচ্ছি কিছুটা কুচানো কিশমিশ আর কিছুটা কাজু। যখনই কোনো উপকরণ আমি ছানার মধ্যে মেশাচ্ছি সেটাকে একটু প্রেস করে করে দিচ্ছি, যাতে করে কোনো রকমভাবেই ছানার মধ্যে কোনো বড় দলা না থাকে। তবে এই কাজটা মিক্সিতে ঘুরিয়ে কিন্তু একেবারেই হবে না, হাত দিয়ে প্রেস করে করেই করতে হবে। বেক করতে দেওয়ার ঠিক আগে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার না দিয়েও অবশ্যই ছানা পোড়া করা যাবে, তবে পাউডারটা দিলে এটা না অনেকটা সফট থাকবে এবং জুসি থাকবে। কোনো বেকিং ট্রে বা টিন নয়, ব্যবহার করছি ঘরে থাকা সাধারণ অ্যালুমিনিয়ামের বাটি। 2-1টা বাটি আমাদের সবার বাড়িতে আছে। তার মধ্যেই একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি কোনো বাটার পেপার ইউজ করছি না। হঠাৎই করে ফেলেছি, কোনো রকম প্রিপারেশান ছাড়াই, বাটার পেপার বাড়িতে নেই। আর সবাই যাতে করতেও পারো সেই জন্য কোনো বেকিং ট্রে টিন এসব না দেখিয়ে অ্যালুমিনিয়ামের বাটিতেই দেখাচ্ছি। ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু ময়দা ডাস্ট দিয়ে ভালো করে কোট করে দেব। ওই যে বললাম বাটার পেপার থাকলে এই ময়দার কোটিংটা দিতে হতো না।
ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ময়দাটাকে ছড়িয়ে দিলাম এবং এক্সট্রা ময়দাটাকে অবশ্যই ঝেড়ে ফেলবো। এইবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছানার মিশ্রণটাকে। ছানার মিশ্রণের কনসিস্টেন্সি বা ঘনত্বটা একটু খেয়াল করো, খুব টাইট করিনি, আবার একদম পাতলাও কিন্তু হয়নি। এটাকে 2-3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটা ওয়্যার র্যাক, এর মধ্যেই এখন বাটিটাকে বসিয়ে দেব খুব সাবধানে, কারণ কড়াইটা খুব গরম হয়ে রয়েছে। ঢাকাটা দিয়ে দিলাম আর এই ফ্লেমটাকে রাখছি মিডিয়ামে। দেখিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম মানে ঠিক কতটা, বোঝানোর চেষ্টা করলাম। আমি গ্লাস লিড দিয়েছি বলে তো একটা ফুটো ছিল, সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 45 মিনিট পর ঢাকা খুললাম, দেখছি চারপাশে খুব সুন্দর ব্রাউন কালার এসছে, তবে উপরটা এখনও সাদা সাদা রয়েছে আর একটু নরম নরমও লাগছে। সেই জন্য আরও 15 থেকে 20 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে দিলাম। 1 ঘন্টা 10 মিনিট পর আমি ফাইনালি এটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি। উপরের কালারটাও খুব সুন্দর এসছে, কিন্তু খুব গরম রয়েছে, একটু ঠান্ডা হতে দেব। অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে জিনিসটা। দেখেই বোঝা যাচ্ছে সাইডগুলো খুলে খুলে এসছে, তাও আমি রিস্ক নিইনি, ছুরি দিয়ে সুন্দর করে চারধারটা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। উপর করে দেওয়ার পর 2-4টে ধাক্কা মারলেই ও সুন্দরভাবে নিচে বেরিয়ে আসবে। যা, এত সুন্দর কেকটা একটু আঘাত পেয়েছে, 2 জায়গায় একটু চোপলা উঠে এসছে। অপারেশন করে আবার আগের রূপ ফিরিয়েও দিয়েছি। এখন কথাটা হলো, আমার খুব পছন্দ এরকম মোটা ব্রাউন কালারের পোর্শনটা, যার জন্য আমি 1 ঘন্টা 10 মিনিট রেখেছি। যদি তোমরা হালকা ব্রাউন পছন্দ করো তাহলে 55 মিনিট থেকে 1 ঘন্টা রাখলেই যথেষ্ট, সুন্দরভাবে বেক হয়ে যাবে। ছানা পোড়া এক কথায় বিশুদ্ধ ভারতীয় কেক, যার স্বাদ অন্য কোনো কেকের সাথে তুলনাতেই আসবে না। রথযাত্রা উৎসব পাঁপড় ভাজা জিলিপি ছাড়া একেবারে অসম্পূর্ণ, সত্যি তো। পাঁপড়টা ভেজেই ফেলবো দিনের দিন, আর জিলাপি সহজে কিনতে পাওয়া যাবে, এনে নিলেই হলো। তবে বাড়িতে অবশ্যই বানানো চাই এবছরে উড়িষ্যার বিখ্যাত ওই ছানা পোড়া। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর খুব সহজেই সাধারণ উপকরণ দিয়ে বানানো এই ছানা পোড়া রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।